হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউপি ডিফেন্স জব। বন্ধুরা, সবার আগে ডিফেন্সের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছ আমি এখন আইটিভির অফিসিয়াল পেজে লগ ইন আছি। দেখো নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আইটিভিতে হেড কনস্টেবল এবং কনস্টেবল মোটর মেকানিকে ভ্যাকান্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস আছো তারা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স চাই। অফিসিয়াল পেজে গিয়ে ডাউনলোড করে নেবে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। দেখো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলাম। দেখো কী বলেছে, দেখো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। দেখো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো মহিলাদের জন্য কোনো দেখো ভ্যাকান্সি নেই। দেখো ফর্মটি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং দেখো আবেদনের তারিখ দেখো 24/12/2024 থেকে 22/1/2025 11টা 59-এর মধ্যে তোমাকে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো নেম অফ পোস্ট, দেখো হেড কনস্টেবল মোটর মেকানিক। দেখো টোটাল ভ্যাকান্সি 7টা আছে। দেখো ইউআরদের জন্য 2টি, এসসিদের জন্য নেই কোনো ভ্যাকান্সি, এসটির জন্য 3টি, ওবিসির জন্য 1টি, ইডব্লিউএসের জন্য 1টি, মোট 7টি ভ্যাকান্সি। দেখো কনস্টেবল মোটর মেকানিক, দেখো মোট 40টি ভ্যাকান্সি আছে। দেখো ইউআরদের জন্য 17টি, এসসির জন্য 7টি, এসটিদের জন্য 7টি, ওবিসির জন্য 7টি, ইডব্লিউএসের জন্য 6টি। দেখো পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স। যারা হেড কনস্টেবল মোটর মেকানিক আবেদন করবে তাদের জন্য দেখো লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 21,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। আর যারা কনস্টেবল মোটর মেকানিক আবেদন করবে তাদের দেখো লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। দেখো অ্যালাউন্স, দেখো ট্রাভেল অ্যালাউন্স আছে, তাও দেখো রেশন অ্যালাউন্স, তাও দেখো ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তাও মেডিকেল ফ্যাসিলিটি সব পেয়ে যাবে। দেখো এজ লিমিট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান। হেড কনস্টেবল মোটর মেকানিকে দেখো 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাকে মোটর মেকানিকে দেখো 3 সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, এবং দেখো 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো দেখো কনস্টেবল মোটর মেকানিক দেখো 18 থেকে 25 বছর হতে হবে। তবে তোমার যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হলে অ্যাপ্লাই করতে পারবে। দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাকে মোটর মেকানিক ট্রেডে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো এজ রিল্যাক্সেশন, দেখো এসসি এসটিরা 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা দেখো 3 বছর ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যানরা দেখো 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা এক্স সার্ভিসম্যান ওবিসি আছে তারা 6 বছরের, এবং যারা এক্স সার্ভিসম্যান এসসি এসটি আছে তারা কিন্তু 8 বছর ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দেখো আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি দেখো হাইট লাগবে দেখো 170 সেন্টিমিটার, এবং দেখো চেস্ট ফুলিয়ে লাগবে 80 সেন্টিমিটার, এবং ফুলিয়ে লাগবে দেখো 25 সেন্টিমিটার। দেখো যারা গাড়োয়ালি, কমিউনিস্ট, গোর্খা, ডোগরা, মারাঠি আছে তারা দেখো হাইটে ছাড় পেয়ে যাবে। দেখো হাইট লাগবে 165 সেন্টিমিটার, এবং দেখো চেস্ট লাগবে ফুলিয়ে 78 সেন্টিমিটার, এবং ফুলিয়ে লাগবে 83 সেন্টিমিটার। এবং যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে অ্যাপ্লাই করবে দেখো অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা, তাদের ক্ষেত্রে হাইট লাগবে দেখো 162.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে না ফুলিয়ে 77 সেন্টিমিটার, এবং ফুলিয়ে 82 সেন্টিমিটার। এবং দেখো তোমরা যারা এসটি কাস্ট আছো, পাহাড়ি এলাকায় এবং নর্থ ইস্টের বাসিন্দা আছো, তারা কিন্তু দেখো হাইট এবং দেখো চেস্টের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। দেখো ওয়েট কিন্তু কত লাগবে সেটি লেখা নেই, এখানে উল্লেখ করা নেই, কিন্তু তোমাদের হাইট এবং এজ অনুযায়ী তোমাদের ওয়েটটা মাপা হবে। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, দেখো তোমার আইস হাইট, মিনিমাম ডিস্টেন্স দেখো 6x6 এবং 6x9 হতে হবে, এবং চশমা ছাড়া। তোমার বডিতে বড় কোনো ট্যাটু থাকলে মিডিয়ালি কিন্তু পয়েন্ট দিতে পারে। তোমরা যদি ফর্মটি আবেদন করতে চাও, আইটিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফর্মটি আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি, দেখো ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং এসসি এসটিদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমাদের এখানে কিন্তু 4টা ফেজে কিন্তু পুরো সিলেকশনটা কিন্তু কমপ্লিট করানো হচ্ছে। তো তোমাদের ফেজ 1-এ দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট পিএটি হবে। দেখো তোমার 16 মিটার রানিং থাকবে, 7.30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 2 নম্বর থাকবে লং জাম্প। তো 11 ফিট লং জাম্প মারতে হবে, দেখো 3টি চান্স থাকবে, এবং দেখো হাই জাম্প দেখো 3.5 ফুট থাকবে, এবং 3টি চান্স থাকবে। দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, দেখো তোমাদের হাইট, এখানে দেখো হাইট, ওয়েট এবং চেস্ট দেখো মেজারমেন্ট হবে। এখানে দেখো সিম্পল, তোমাদের সব ঠিক থাকলে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। তারপর দেখো তোমাদের ফেজ টু দেখো তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, তো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর দেখো ডিপ্লোমা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর দেখো তোমার জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশান হয়ে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে।
এক্সামটি তোমাদের কিন্তু 100 নম্বর হবে। দেখো দেখো জেনারেল নলেজ থেকে থাকবে দেখো 10টি কোয়েশ্চেন 10 নম্বর, তারপর দেখো অঙ্ক থেকে থাকবে 10টি কোয়েশ্চেন 10 নম্বর, তারপর হিন্দি বা ইংলিশ থেকে থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, এবং দেখো ট্রেড রিলেটেড তোমার তোমার যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে সেই ট্রেড রিলেটেড কিন্তু তোমাদের 60টি কোয়েশ্চেন থাকবে 60 নম্বর, এবং দেখো 2 ঘন্টা টাইম থাকবে। এবং দেখো তোমাদের দেখো এক্সাম পাসিং মার্কস দেখো তোমরা যারা জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে দেখো 35% পাসিং মার্কস থাকবে, এবং যারা এসসি এসটি ওবিসি এনসিএল আছে তাদের ক্ষেত্রে দেখো 33% পাসিং মার্কস থাকবে 100-র মধ্যে। ফেজ 3 থেকে তোমাদের স্কিল টেস্ট, এই স্কিল টেস্ট হবে 50 নম্বরের। দেখো সাবজেক্ট থাকছে দেখো ভেহিক্যাল ইন্সপেকশনে থাকছে তোমাদের 10 নম্বর, দেখো আইডেন্টিফিকেশান অফ ফল্ট থাকছে 10 নম্বর, তারপর দেখো ডিফেক্টে থাকছে তোমাদের 25 নম্বর, দেখো হ্যান্ডলিং অফ টুলসে থাকছে তোমাদের 5 নম্বর। স্কিল টেস্টে পাস করো তাহলে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। দেখো ফেজ 4 দেখো তোমাদের মেডিকেল এক্সাম হবে, এবং মেডিকেল এক্সামের পর দেখো তোমাদের রিভিউ মেডিকেল এক্সাম হবে। পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের এইভাবেই কমপ্লিট করানো হবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।